কালকে যখন আমি এখানকার একটা রিলস আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা কিন্তু অনেকেই কমেন্টস করছেন এই জায়গাটার লোকেশন জানার জন্য। আবার অনেকে বলছেন এত সুন্দর একটা জায়গা আমাদের চাঁদপুরে কোথায় অবস্থিত। চাঁদপুর নিয়ে ভিডিও বানাই বলে আমি কি অন্য কোথাও যেতে পারি না বলেন তো? তো আসলে এইটা কোথায় আর পার্কটির লোকেশন অনেকেই জানতে চাইছেন, তো সেই জন্যই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ারই করা যাক, যেহেতু জায়গাটা আসলেই অনেক সুন্দর। ভিডিওতে কতটুকু আসছে জানি না, তবে সরাসরি দেখতে কিন্তু খুবই অসাধারণ। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এখানকার লোকেশন জানতে পারবেন আপনারা। আগে জায়গার সৌন্দর্যটা আমার ভিডিওতে উপভোগ করেন, যদি সরাসরি না দেখতে পারেন আর কি। আমি ভিডিওতে যতটুকু পারছি আপনাদের জন্য শেয়ার করতেছি। যদিও আমি এই পার্কের পুরা ভিডিওটা নেইনি, কারণ আসলে আমার ইচ্ছে ছিল না যে আমি কোনো বড় ভিডিও আপলোড করব। তো আপনাদের অনেক কমেন্টস ছিল, সেই জন্যই আমার এই ভিডিওটা করা। না হলে আমি ভাবছি কয়েকটা রিলস আপলোড করেই শেষ, আর বড় ভিডিও আপলোড করব না। বড় ভিডিও আপলোড করতে আসলে বিরক্ত লাগে, এডিট করা, ভয়েস দেওয়া অনেক বেশি খাটনির কাজ। তো যাই হোক, যেহেতু আপনাদের অনেক বেশি রিকোয়েস্টটা ছিল, সেজন্য ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যেটা বলতেছিলাম আর কি, জায়গাটা একটা নদীর উপরে ভাসমান রেস্টুরেন্ট। এইটা পার্কের পাশেই একটা নদী ছিল, নদীর উপরে ভাসমান একটা রেস্টুরেন্ট দেওয়া হয়েছে। তো এটা নতুন করে অ্যাড করা হয়েছে। আগে এই জায়গায় শুধু পার্কে ছিল, এই রেস্টুরেন্টটা ছিল না। পাশে তাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থাও আছে, এখানে কিছু টেবিল দেওয়া আছে। আর নদীর পাশে বলে আসলে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল। তবে দুঃখের বিষয় এটাই যে এটা আমাদের চাঁদপুরে অবস্থিত না, এটা ঢাকা সবুজবাগ, তারপরে মান্ডা বালুর মাঠের একদম কাছেই একটা পার্ক আছে, ওই পার্কের পাশেই এই রেস্টুরেন্টটা করা। তো যাই হোক, এটার জন্য দুঃখিত। অনেকে হয়তোবা ভাবছেন যে এটা আমাদের চাঁদপুরের ভিডিও সবসময় আপলোড করি, সেই জন্য হয়তোবা আপনারা মনে করছেন এটা চাঁদপুরে। তবে চাঁদপুরে না, যারা ঢাকায় থাকেন, ঢাকার ভিতরে যারা আছেন তারাই আসতে পারবেন। আসলে চাঁদপুর থেকে অতটুকু ঘুরতে আসা, এটা একটা পার্কে আসা আসলে মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে। এখানে কিন্তু নানা ধরনের জিনিসপত্র বিক্রি হয়। ঘর সাজানোর জিনিসগুলো অনেক সুন্দর, মাটির হাঁড়ি পাতিল, মাটির ঘর সাজানোর জিনিস অনেক কিছুই পেয়ে যাবেন আপনারা যদি কেউ আসেন আর কি। ঢাকার ভিতরে হয়তো বা অনেকেই আসতে পারবেন, আর চাঁদপুর থেকে তো আর আসতে পারবেন না। এগুলো কাচের চুড়ি। যদিও আমার ফুল পার্কের ভিডিও নেওয়া হয়নি, বারবারে বলতেছি, যতটুকু আমার কাছে ছিল অতটুকু দিয়ে আপনাদের একটা ভিডিও দিয়ে দিলাম আর কি। আমার বাচ্চা এখানে আসলে শুধু রাইটে উঠতে চায়। দেখেন, মেয়েরা রাইটে উঠে, আমি কিন্তু কখনোই রাইটে উঠি না, আমার ভয় লাগে এসব রাইড। আমি দেখতেছি আর ভাবতেছি ওদের কি মাথা ঘুরাচ্ছে না, ওরা কিভাবে উঠে। আসলে সবাই তো আর সব কিছু পারে না। তো যাই হোক, এখান থেকে আমি কিছু ফুলের টপ কিনতেছি ঘরের জন্য। আর এখন আমার ছেলে আবার পাখির বাসা দেখছে, ওই বাসাটা নেওয়ার জন্য অস্থির করে দিছে যে পাখির বাসা নাও, ও ভাবছে এটা খেলনা। তো যাই হোক, এখান থেকে আমরা 4 জনে 4টা পাখির বাসাও নিয়ে নিলাম। তো এখন আবার সে রাইডে উঠতেছে, বুঝলাম ও একটা রেখে একটা অনেকগুলো রাইডে উঠছে, যেগুলো আমার ভিডিওই করা হয়নি। তো এই যে আবার গাড়ি চালাচ্ছে, এই আর কি। এটা একটা পার্ক আর কিছুই না। এখানে বাচ্চাদের খেলার জিনিসপত্রই অনেক বেশি, আর জায়গাটা অনেক সুন্দর, রাতের বেলা অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমার ভিডিওটা কেমন লাগছে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।